মাংস না থাকলে যে বিরিয়ানি খাওয়া যাবে না, বিষয়টা এরকম না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব হচ্ছে ডিমের বিরিয়ানি। তো প্রথমে একটু পানি গরম করে সেটাতে গুঁড়ো পাউডার গুলিয়ে নিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে ডিম একটু হালকা লবণ দিয়ে ভাজা করে নিব। এটাতে হলুদ দিব না, বিরিয়ানিতে হলুদ ব্যবহার না করাটাই ভালো। তো ডিমটা ভালো করে ভাজা করে নিলাম। এখন আলুটাও শুধু একটু সামান্য লবণ দিয়ে ভাজা করে নিব। আর আজকে ডিম বিরিয়ানিটা রান্না করব ডিম এবং আলু দিয়ে। তো যাদের বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে কিন্তু সবসময় মাংস থাকে না, তারা কিন্তু ডিম দিয়েও বিরিয়ানি তৈরি করে দিতে পারেন। আমার বাচ্চা তো খুবই পছন্দ করে, বিরিয়ানির একটু ফ্লেভার হলেই চলে তার। তো যাই হোক, আলুটা ভাজা হয়ে গেল। এখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে নিব। তো কিছুটা পেঁয়াজ এখান থেকে উঠিয়ে নিব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে। আর বাকি পেঁয়াজটা কড়াইতেই থাকবে, দিয়ে ওইটার ভিতরে মশলাপাতি দিয়ে রান্নার প্রসেসটা করব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। বাকি ভাজা পেঁয়াজের ভিতরে একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব গরম মশলা, আস্ত গরম মশলা, শুকনো মরিচ এবং একটু আদা বাটা আর রসুন বাটা, লবণ হলুদ দিব না, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন একটু আস্ত জিরা দিয়ে দিব। আপনারা আস্ত জিরাও দিতে পারেন, জিরা বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি, যেন মশলার কোনো গন্ধ বের না হয়। এটা একটু ঝাল ঝাল বিরিয়ানি হবে, হ্যাঁ। তো যার কারণে ঝালও দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা। দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, চাইলে টক দইও দিতে পারেন। আর যেহেতু এটা বুঝতেই পারছেন নর্মালভাবেই রান্না, তো বাসায় লেবুর রস ছিল, লেবুর রস দিয়েই আমি রান্নাটা করে ফেলবো। একটা লেবুর রস পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আরেকটুখানি কষিয়ে নিয়ে এখন একটু পানি অ্যাড করব। মশলাটা একটু ঘন হয়ে আসলে এটার ভিতরে আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে দিব এই কারণে যে আলুটা যেন সিদ্ধ হয়ে যায় বা ভালো করে কষানো হয়ে যায়। তো এক পর্যায়ে আমি ডিমটাও দিয়ে দিব। আলুটা কষানোর এক সময় আমি ডিমটা দিয়ে দিব। আর আলুটাও যেন এই কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়, সেভাবেই আমি আলুটা কষিয়ে নিব। তো ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমটা আমি উঠিয়ে নিব। তো আলু এবং ডিম ভালো করে কষানো হয়ে গেল। এখন আমি ডিমটা উঠিয়ে আলাদা পাত্রে রেখে দিব। এটা নামানোর আগে, ভাত হয়ে গেলে বা বিরিয়ানি হয়ে গেলে নামানোর আগে ডিমটা উপরে দিয়ে দিব। তো আলু কষানো হয়ে গেল, এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এবং এই পানির ভিতরে আমি চালটা দিয়ে দিব। চাল যতটুকু নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিব। তবে আজকে আমার একটু সামান্য পানি বেশি হয়ে গিয়েছিল, যার কারণে একটু নরম হয়েছে। অসুবিধা নেই, নরম বিরিয়ানিও ভালো লেগেছিল। তো এখন যেটা দুধ করে নিয়েছিলাম আগে, সেই দুধটা দিয়ে দিচ্ছি, গুঁড়া পাউডার দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালটা ফুটে উঠলে আমি এই যে পেঁয়াজ যেটা উঠিয়ে নিয়েছিলাম, ভাজা পেঁয়াজ, ওটার ভিতরে একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবং চালটা ভালো করে ফুটে উঠলে আমি পেঁয়াজ এবং চিনি যেটা মাখিয়ে নিয়েছি সেটা এর ভিতরে দিয়ে দিব এবং 1 মুখ কেওড়ার জল আমি দিয়ে দিব। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এটা হয়ে আসলে এর উপরে ডিম দিয়ে দিব। আর বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম খাবার তৈরি করে দিতে পারেন। আমি আমার বাচ্চার টিফিনের জন্যই মূলত তৈরি করেছি। তো ও যেটা বলছিলাম, বিরিয়ানি খুব পছন্দ করে। তো যে ফ্লেভারেই হোক না কেন, চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি বা ডিমের বিরিয়ানি বা সয়াবিনের বিরিয়ানি ও খুব লাইক করে। তাই ওর জন্য একটু করে দিলাম, কালকে সকালে ও টিফিনে নিয়ে যাবে। আর এই যে হয়ে গেল বিরিয়ানি, ডিম বিরিয়ানি।
একটু নরম হয়েছিল পানি একটু বেশির জন্য, বাট আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিবেন, তাহলে ভাতটা নরম হবে না। এই যে এখন খাওয়া দাওয়ার পালা, তো সবাই খাচ্ছিল। বিশ্বাস করবেন না, খেতে কিন্তু বেশ হয়েছিল ডিমের বিরিয়ানি। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই যে আমার মেয়ে খাচ্ছে, ওর বাবা খাচ্ছে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।